সবার সামনে রাজদীপ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রফেসর বিবি স্টুডেন্টদের নিয়ে থানায় এলে মন্টু ও নিপুণকে অ্যারেস্ট করার দাবিতে। ঠিক তখনই দেখা যায় খেলাটা ঘুরিয়ে দেয় শ্রাবণ ও পুরো টিম। এরপরে শ্রাবণ বলতে থাকে, দিদি তুই এখানে কেন এসেছিস? তখন বিদ্যা বলতে থাকে, আমি এখানে এসেছি মন্টু ও নিপুণের অ্যারেস্টের দাবি নিয়ে। তখন এ কথা শুনে শ্রাবণ বলতে থাকে, এটা কি করছিস? তুই নিজেই তো কাল রাত 11টার দিকে ফোন করে বললি ওদের ছেড়ে দিতে, আর এখন নিজেই এসেছিস। তুই তুই এদের কাছেও ভালো শাস্তি চাইছিস, আমাদের কাছেও ভালো থাকতে চাইছিস, তাই না রে? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবি, এসব তুই কি বলছিস? তখন বড়বাবুকে বলতে থাকে, বড়বাবু এসবও কি বলছে? আপনি আপনি এক্ষুনি নিপুণ ও মন্টু নামে ডায়েরি লিখুন। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, আপনি কি বলছেন? এসব কি মুখের কথা নাকি? আপনি একবার বলবেন ছেড়ে দিতে ছেড়ে দেবো, আবার ধরতে বলবেন ধরে নিয়ে আসবো, আমি এসব পারবো না। তখন বিদ্যা বলতে থাকে, তার মানে আমি কখন বলেছি ছেড়ে দিতে? তখন অফিসার বলতে থাকে, আপনি তো রাতে ফোন করলেন, করে তো আমাদের বললেন যে ওদের ছেড়ে দিতে। তখন এ কথা শুনে রায়া বলতে থাকে, ম্যাম আপনি কি দু নৌকায় পা দিয়ে চলছেন? আপনি কি খেলছেন? আপনি কি করছেন? আমাদের বলুন এটা। এভাবে এভাবে আমাদের জীবন নিয়ে খেলা করবেন না। আমরা 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 এভাবে নিজের জীবন হারাতে চাই না। তখন বিদ্যা হাত জোড় করে বলতে থাকে, প্লিজ তোমরা আমাকে আমাকে বিশ্বাস করো, এরা এরা আমাকে ফাঁসানোর জন্য এসব করছে। এদের কথায় নিজেদের বিবেকে ভুল বোঝো না। এরা এরা তোমাদের থেকে দূরে করার জন্য এসব মিথ্যে বলে আমাকে দূরে করে দিচ্ছে। তখন দেখা যায় এই কথা শুনে স্টুডেন্টরা বলতে থাকে, কিন্তু এরা যে কথাগুলো বলছে সেগুলো অফিসার তো কল রেকর্ডও দেখাচ্ছে। তবে বিদ্যা বলতে থাকে, আমি আমি বিশ্বাস করো, সত্যি এসবের কিছু জানি না। আমি যদি সত্যি এদের সঙ্গে মিশে থাকতাম তবে কি কাল তোমাদের এভাবে রাজদীপ চ্যাটার্জির বাড়িতে নিয়ে গিয়ে রাখতাম? তখন এ কথা শুনে শ্রাবণ বলতে থাকে, দিদি তুই তো এটাও বলেছিলি তাই না? তুই তো এটাও বলেছিলি যে ওদের কাছে ভালো সাজার জন্য তুই ওদেরকে ও বাড়িতে নিয়ে যাবি, খাওয়াবি, থাকতে দিবি, আর এখন দল পাল্টাচ্ছিস। তখন দেখা যায় সপ্তক বিদ্যাকে মারতে এলে তখন দেখা যায় এই শ্রাবণ বলতে থাকে, একদম একদম আমার দিদির গায়ে হাত তুলবে না, একদম না। আমার দিদির যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার দিদিকে কেউ ছুতেও পারবে না। আমি ওর জন্য রক্ত দিয়ে দিতে পারি। এরপরে অফিসারকে বলতে থাকে, লাঠিচার্জ করে এদেরকে বের করে দাও। এরপরে লাঠিচার্জ শুরু করলে তখন বিদ্যা অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আটকাতে পারে না। এরপরে সব স্টুডেন্টদের থেকে বাইরে বের করে দিলে তখন বিদ্যা বলতে থাকে, এসব কি অফিসার? এসব কি? আমি কিন্তু এসব মোটেও সহ্য করব না। আপনারা যে খেলাটায় মেতে উঠেছেন সে খেলাটা কিন্তু আপনারা সফল হতে পারবেন না। তখন শ্রাবণ বলতে থাকে, এটাকে রাজনীতি বলে, বুঝতে পেরেছিস? সেটাকে রাজনীতি বলে। তুই যেগুলো করছিস সেগুলোতে তুই জিততে পারবি না, কারণ রাজনীতিটা তুই এতটাও বুঝিস না। রাজনীতিতে তুই পুরোটাই কাঁচা। তখন বিদ্যা বলতে থাকে, আমি এসব কিছুতেই সহ্য করবো না শ্রাবণ। তুই যে কাজগুলো করছিস সেগুলো কিন্তু মোটেও ঠিক করছিস না। তুই ক্রমশ আমার স্টুডেন্টদের কাছে আমাকে আমাকে একদম ছোট করে দিচ্ছিস, আর এটা আমি কিছুতেই মেনে নেব না। তখন প্রফেসর পিসি বলতে থাকে, আপনি ফেঁসে গেছেন প্রফেসর বিবি, ফেঁসে গেছেন। আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনি আপনি এই জাল থেকে কিছুতেই বেরোতে পারবেন না। তখন শ্রাবণ বলতে থাকে, তুই যদি ভালো ভালো আমাদের কথা মেনে নিতি তবে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না। তুই আমাদের মতোই উঁচুতে থাকতে পারতি। এভাবে এভাবে তোকে তোর স্টুডেন্টরা ভুল বুঝতো না, আগে থেকেই ভুল বুঝতো, তোর এতটা কষ্ট হতো না। তখন এ কথা শুনে দেখা যায় বিদ্যা কাঁদতে থাকে আর সবাই চলে যায়। ঠিক তখনই রিত ফোন করলে তখন রিত বলতে থাকে, কোথায় তুমি? তখন বিদ্যা বলতে থাকে, থানায় এসেছিলাম স্টুডেন্টদের নিয়ে নিপুণ ও মন্টুকে গ্রেফতার করার দাবিতে, কিন্তু এখানে এসে আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম, আমাকে ফাঁসিয়ে দিল। এ কথা শুনে রিত অবাক হয়ে যায়। রিত বলতে থাকে, তার মানে এসব তুমি কি বলছো? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি। আমি এখানে এসে ফেঁসে গেছি, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তখন এ কথা শুনে রিত বলতে থাকে, বিদ্যা তুমি একদম চিন্তা করবে না, একদম না। তুমি তুমি একদম ভেঙে পড়বে না, তোমাকে ভেঙে পড়া মানায় না। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি কি করব বুঝতে পারছি না।
আমি কি করব, আমার কি করা উচিত? তখন তখন এই কথা শুনে রিত বলতে থাকে, তুমি বাড়ি ফিরো, তারপরে সবটা হচ্ছে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় বাড়ি ফিরলে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তোমার এই নেকা চোখের কান্নায় আমার আমার মন ভিজবে না, আমার আমার মন গলবে না। তুমি তুমি এই কান্না করে কিচ্ছু করতে পারবে না। তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনি আপনি যে কাজগুলো করলেন সেগুলো কি ঠিক করলেন? তখন রাজদীপ বলতে থাকে, তুমি তো নিজেই বলতে যে এই চোখের জলে নাকি অনেক কিছু মিশে থাকে, তাই এই চোখের জল বিশ্বাস করা সবসময় ঠিক নয়। তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনি যে নোংরা খেলাটায় মেতে উঠেছেন, এই খেলাটা কিন্তু একদিন শেষ হবে, অবশ্যই শেষ হবে। আপনি আপনি নোংরা খেলাটায় অবশ্যই হেরে যাবেন, আর আমি আমি নিজে জিতে যাব। তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি কিছুতেই জিততে পারবে না, এই খেলাটা আমি সাজিয়েছি, আমি শেষ করব। আমি 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 এই খেলাটার গুটি সাজিয়েছি, তুমি কিছুতেই জিততে পারবে না বিদ্যা। এভাবে এভাবে এখানে থেকে অযথা অযথা নিজের জীবনটা নষ্ট করো না, এখনো সময় আছে। এসব কিছু থেকে বেরিয়ে এসো। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি এসব থেকে বেরোনোর মেয়ে নয়, এটা আপনি খুব ভালো করেই জানেন। আর আপনি আপনি এটা জানেন যে আমার 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 কলেজের স্টুডেন্টরা আমার জীবনের লক্ষ্য, আমার সবকিছু। আমি যখন ক্লাসে লেকচার দিই, তখন ও পাশ দিয়ে যখন কোনো স্টুডেন্টরা হেঁটে যায়, তখন তারা বলে, এই দেখ, প্রফেসর বিবি লেকচার দিচ্ছে, আস্তে কথা বল। এদিক দিয়ে জোরে কথা বলা যাবে না, প্রফেসর বিবি ক্লাস নিচ্ছে। তখন তখন আমার স্টুডেন্টরা আমাকে দেখে গর্ব করে, আর আমি আমি ওদেরকে নিয়ে গর্ব করি, ওদেরকে নিয়েই আমার ভবিষ্যৎ, ওদেরকে নিয়েই আমার সব। আপনি কি ভেবেছেন আপনি আমাকে আপনি আমাকে এভাবে আমার স্টুডেন্টদের কাছে খারাপ করে দেবেন, আর আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসবো? এটা কখনোই হবে না, কখনোই না। আমি এটা কখনোই সহ্য করব না, কখনোই বরখাস্ত করব না। তখন তখন রাজদীপ বলতে থাকে, তুমি চেষ্টা করে দেখো না, তুমি কিছু করতে পারো কিনা। তখন তখন বিদ্যা বলতে থাকে, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আপনি যে জালটা বিছিয়েছেন না, সেই জাল থেকে আমি অবশ্যই বেরিয়ে আসবো। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আর যদি আমি এই জাল থেকে বেরোতে না পারি, তবে আমি অধ্যাপিকা ছেড়ে দেব। আমি আমি আর বই হাতে নেব না। আমি আর কখনো কলেজের দরজায় গিয়ে দাঁড়াবো না। এই কথাটা আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি, এটা আপনি মাথায় রাখবেন, মনে রাখবেন। এটা প্রফেসর বিবির চ্যালেঞ্জ। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি যতই চ্যালেঞ্জ করো না কেন, কিচ্ছু করতে পারবে না প্রফেসর বিবি, কিচ্ছু করতে পারবে না। কারণ কারণ তোমার করার সেরকম কোনো ক্ষমতাই নেই। তখন বিদ্যা বলতে থাকে, আমিও দেখে নেব আমি করতে পারি কিনা। আমি তো বললাম, আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারি, আমার স্টুডেন্টদের কাছে যদি নিজেকে প্রমাণিত না করতে পারি, তবে আমি অধ্যাপিকা ছেড়ে দেব, কখনো আর কলেজের দ্বারায় গিয়ে দাঁড়াবো না। এই কথাটা আমি আপনাকে দিচ্ছি। তখন রাজদীপ বলতে থাকে, তুমি যেহেতু আমাকে কথা দিলে যে তুমি অধ্যাপিকা ছেড়ে দেবে, তবে তোমার অধ্যাপিকা ছাড়ানোর জন্য আমাকে এখন যা করতে হবে আমি তাই করব। তোমাকে তোমাকে কি করে এই অধ্যাপিকা জীবন থেকে সরাতে হয় সেই ব্যবস্থা আমি করব। তুমি তুমি অনেক ছোট, তুমি এখনো রাজনীতিটা বোঝো না। রাজনীতিতে এতটাও তোমার কোনো ধারণা নেই, যেটুকু ধারণা আমার আছে, যেটুকু বুদ্ধি আমার আছে, তুমি তুমি সেইটুকু কোনো কিছুই বোঝো না। তখন তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখি আপনি কি করে আমাকে আমাকে এখান থেকে সরান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের মুখোশ আমি অবশ্যই খুলে দেব। আমার স্টুডেন্টদের সামনে আমি অবশ্যই নিজেকে নির্দোষ প্রমাণ করব, ওদেরকে আমি অবশ্যই নিজের নিজের কাছে টেনে নেব। এরপরে দেখা যায় এই বলে বিদ্যা চলে যাবে। ঠিক তখনই রিত বলতে থাকে, বিদ্যা, তুমি কোথায় যাচ্ছ? তখন বিদ্যা বলতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না, এই লোকটার বাড়িতে আমি কিছুতেই থাকবো না। তখন তখন রাজদীপ বলতে থাকে, কেন বিদ্যা, তুমি এখানে কেন এসেছিলে? এটা তো আমাদের একটা প্ল্যান ছিল, তাই না? এখানে তো তুমি প্ল্যান করে এসেছিলে, তবে তুমি এখান থেকে কেন যাবে? ওই রাজদীপ চ্যাটার্জিকে শাস্তি তো তোমাকেই দিতে হবে। এই বাড়িতে থেকে এখানে থেকে ওনার সঙ্গে লড়তে হবে, এখানে থেকে সবকিছু আন্ডার কন্ট্রোলে রাখতে হবে। আর বাইরে গেলে তো তোমার সবকিছুই যাবে। ওরা ওরা উল্টো তোমাকে মারার চেষ্টা করবে বিদ্যা। এখানে থেকে তোমার লড়াইটা চালিয়ে যেতে হবে। আর কেউ পাশে থাক বা না থাক, আমি তোমার পাশে সবসময় থাকবো, সবসময় তোমার পাশে আছি আর থাকবো। তুমি তুমি একদম চিন্তা করবে না। তখন তখন বিদ্যা বলতে থাকে, কখনো কখনো স্বামীর অধিকার চাইবেন না তো? তখন তখন এই কথা শুনে রিক বলতে থাকে, হায় রে, এত বড় সাহস কি আমার আছে? আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইবো, তুমি আমার হাত পা সবকিছু ভেঙে দেবে। তখন তখন দেখা যাবে কার্ডিওলজিস্ট আমার একটা হাড়ও খুঁজে পাবে না।
এ কথা শুনে বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, আপনিও না সবসময় মজা করেন। এভাবে এভাবে মজা করাটা কি সাজে বলুন তো? এরপরে দেখা যায় বিদ্যাকে রাজদীপ বলতে থাকে, প্লিজ চলো, তুমি এখন ঘরে চলো। এখানে এখানে থেকে লোকটার সঙ্গে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় বিদ্যা চলে গেলে তখন রাজদীপ চ্যাটার্জি ফাগুনকে ফোন করে আর বলতে থাকে, ফাগুন, তুমি আজকে এই বাড়িতে এসো তো একবার। তখন ফাগুন বলতে থাকে, কেন আঙ্কেল, কোনো সমস্যা? তখন রাজদীপ বলতে থাকে, আসতে বলেছি, এসো, দরকার আছে। তখন ফাগুন বলতে থাকে, আচ্ছা, আমি আসবো, কিন্তু কিন্তু কোনো সমস্যা হয়েছে কিনা বললে ভালো হতো না? তখন রাজদীপ বলতে থাকে, এসো, আমি ফোন করছি, ফোনটা রাখছি, আসলেই সবকিছু জানতে পারবে। এরপরে দেখা যায় এই বলে সেখান থেকে ফোনটা কেটে দেয় রাজদীপ চ্যাটার্জি। এরপরে প্রিন্সিপাল স্যার ফোনে রাজদীপ চ্যাটার্জির সঙ্গে কথা বলছে, ঠিক তখনই মন্ত্রী সচিব এসে একটি একটি 10 লাখ টাকার চেক প্রিন্সিপাল স্যারের সামনে দেয় আর বলতে থাকে, এটা হচ্ছে 10 লাখ টাকার চেক, আর বাকি বাকি 25 লাখ টাকা ক্যাশে না হয় দিয়ে দেবো, ক্যাশে দিতে পারবো। তখন মন্ত্রী সচিবকে দেখে অবাক হয়ে যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, কে আপনি? তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, আমি মন্ত্রীর সচিব, আর এখানে আমাকে মন্ত্রী মশাই পাঠিয়েছে আগামী সপ্তাহ থেকে মন্ত্রীর ছেলে এই কলেজে ক্লাস করবে। সবকিছু দেখে রাখবেন, সবকিছু যেন ঠিকঠাক থাকে, আর যেন মন্ত্রী স্যারকে ফোন না করতে হয়, বুঝতে পেরেছেন? তখন এ কথা শুনে দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, সবকিছু ঠিক আছে, একটা একটা আসলে ব্যাপার আছে তো, প্রফেসর বিবি উনি একটু ঝামেলা করছে কলেজে একটু ঝামেলা হচ্ছে তো, তাই যদি কোনো সমস্যা হয় তবে যেন কোনো কিছু না মনে করা হয়। তখন এ কথা শুনে মন্ত্রী সচিব বলতে থাকে, আপনি ওই মেয়েটাকে ফোন করুন তো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আমি ওর সঙ্গে কথা বলে দেখতে চাই যে ও কি চায় আর ওর সমস্যাটা কি। এরপরে প্রিন্সিপাল স্যারকে দিয়ে ফোন করাতে থাকে ছেলেটি বলতে থাকে, ফোনটা করুন। এদিকে দিতে সে বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা, তুমি এখানে থেকে সবকিছু করবে, আর একবার কলেজের সামনে তোমার স্টুডেন্টদের নিয়ে মিটিং করো, ওদেরকে বোঝাও যে তোমার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে আর তোমাকে তোমাকে সব জায়গা থেকে বদনাম করা হচ্ছে। তুমি এসব কিছু ওদেরকে বোঝাও, ওদেরকে তোমার বোঝাতে হবে যে এসব কিছু যা হচ্ছে সবকিছু চক্রান্ত। ওরা যেন ওদের কথা বিশ্বাস না করে, ওরা তো ক্রমশ ওদের কথাই বিশ্বাস করে যাচ্ছে। ওদেরকে বোঝাতে হবে বিদ্যা, বোঝাতে হবে। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কি করে বোঝাবো বলুন? ওরা তো আমার একটা কথাও শুনতে রাজি নয়, ওরা ভাবছে যে এরাই সত্যি বলছে আর আমি মিথ্যে বলছি। এরপরে দেখা যায় প্রিন্সিপাল স্যার ফোন করলে তখন বিদ্যা ফোন হাতে নিয়ে বলতে থাকে, প্রিন্সিপাল স্যার হঠাৎ। এরপরে ফোন রিসিভ করলে ওপাশ থেকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনার সঙ্গে একজন কথা বলবে। ঠিক তখনই দেখা যায় ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, বিবি বিবি তখন এ কথা শুনে রেগে যায় বিদ্যা বলতে থাকে, তার মানে? তখন ছেলেটি বলতে থাকে, ছি ছি, আমি তো আমার বিবি বলিনি, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, আমি হচ্ছি মন্ত্রীর সচিব। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ও মন্ত্রীর সেই চামচা। এ কথা শুনে ছেলেটি বলতে থাকে, আমাকে শুরুতেই অপমান করে দিলেন, তা সমস্যা নেই, কিন্তু আপনার সমস্যাটা কি? আপনি নাকি কলেজে ঝামেলা করছেন। ঝামেলা করবেন না, আমি আবার খুব বাওয়াল পছন্দ করি, বুঝতে পেরেছেন? আমি ক্যাচাল ট্যাচাল খুব ভালোবাসি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ভাষা ঠিক করুন, একদম একদম নোংরা ভাষায় কথা বলবেন না আমার সঙ্গে। কথা বলতে গেলে ভাষা ঠিক করে সংযত থেকে তারপরে কথা বলতে হবে। নোংরা ভাষায় কথা বলাটা আমি পছন্দ করি না, আর যদি এভাবে কথা বলেন তবে মুখ ভেঙে রেখে দেবো। এরপরে রাজদীপ এসে বিদ্যাকে বলতে থাকে, তুমি যা করছো কিছুতেই তুমি এগোতে পারবে না, তোমাকে ক্রমশ জাল বিছিয়ে আটকে দেওয়া হচ্ছে, আর সেই জালে ক্রমশ পেছিয়ে পড়ছো তুমি। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না মিস্টার রাজদীপ চ্যাটার্জি, কিচ্ছু করার ক্ষমতা আপনার নেই, কারণ সবকিছু আন্ডার কন্ট্রোলে আনবো আমি সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে এসে সবকিছু আবার নতুন করে শুরু করব, আমার স্টুডেন্টের ভবিষ্যৎ আমি গড়বো। এরপরে বিদ্যা কলেজে এলে তখন মন্ত্রীর সচিব বলতে থাকে, এখানে এখানে মন্ত্রীর ছেলে পড়াশোনা করবে, একদম বাধা দেবেন না। তখন বিদ্যা বলতে থাকে, চামচাগিরি মন্ত্রীর কাছে গিয়ে করুন, এখানে করার চেষ্টাও করবেন না।